যেকোনো ঝাল নাস্তা অথবা ফাস্ট ফুডের সাথে খুব ভালোভাবে জমে যায় এবং যেটা ছাড়া আমাদের ঝাল নাস্তা অথবা ফাস্ট ফুড ইনকমপ্লিট থেকে যায় সেটা হচ্ছে যে টমেটো সস অথবা কেচাপ। কিন্তু সেটা আমাদেরকে খুব চড়া দামে বাজার থেকে কিনতে হয়। আমরা যদি সেটা এখন ঘরে বানিয়ে নিই তাহলে তো আর কোনো কথাই নেই। সামনে রমজান আসছে, তো আমরা যদি এই সময়টাতেই যদি টমেটো দিয়ে বেশি করে সস বানিয়ে অথবা কেচাপ বানিয়ে রেখে দিই তাহলে তো আমাদের অনেক টাকা সেভিং হবে এবং রমজান মাসটা ফুললি নিশ্চিন্তে কাটবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্লেভার্স বাই খাদিজা। এখন শীতকাল প্রায় শেষের দিকে, আর এখন টমেটো অনেক সস্তা দামে বাজারে পাওয়া যাচ্ছে। 20 থেকে 30 টাকা কেজিতে এখন টমেটো বিক্রি হচ্ছে। তো এই সময়টাতে যদি আপনারা অনেকগুলো টমেটো সস করে রেডি করে রেখে দেন তাহলে তো আর কোনো কথাই নেই, সামনে রমজান আসছে, আপনাদের আর নিশ্চিন্তে এই মাসটা খুব সহজেই কাটিয়ে দিতে পারেন। এখানে আমি প্রায় 3 কেজির মতো টমেটো নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন লাল লাল দেখে টমেটোগুলো নেওয়ার জন্য। টমেটোগুলোকে আমি এখানে ভালো করে ধুয়ে এরপরে মুখটা ফেলে 4 টুকরা করে কেটে দিয়েছি। এরপরে এখানে আমি 2টা ছোট আকারের পেঁয়াজ দিয়ে দিব। এরপরে 4টা রসুনের কোয়া, এরপরে ছোট্ট একটি আদাকে আমি কুচি করে এখানে দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি দিব একটা এলাচি, একটা দারচিনি, এরপরে আমি দিব 2টা লবঙ্গ। এরপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ি। আমি মরিচটা পরেও দিব, কিন্তু এখন আমি এখানে প্রায় 2 চামচের মতো মরিচের গুঁড়ি অ্যাড করব। এরপর এখানে আমি দিব 2 চামচের মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিব। আপনারা চাইলে টমেটোর বিচিগুলোকে ফেলেও দিতে পারেন, কিন্তু আমি এটা ফেলবো না, আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, তাই আমি টমেটোর বিচিগুলোকে ফেলিনি। এরপরে আমি এটাকে ভালো করে ঢাকনা দিয়ে একদম সিদ্ধ করে নিব। এখানে কোনো পানি অ্যাড করবেন না, টমেটোর থেকে যে পানি উঠবে ওইটা দিয়েই আমাদের টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দেখা যাচ্ছে যে এখন বাজারে টমেটো খুব সস্তাতে বিক্রি হচ্ছে, তো এখনই সময় টমেটো সংরক্ষণ এবং টমেটো দিয়ে সস তৈরি করে রাখার। তো যেহেতু এত কম দামে টমেটো পাওয়া যাচ্ছে, সামনে রমজান আসছে, রমজানেরও বেশি দিন নেই, তো আপনারা এখনই টমেটোকে এরকম করে নিয়ে সস করে রেখে দেবেন, রমজানে আপনাদের অনেক কাজে আসবে। আমি তো অনেকগুলো করে রেখে দিয়েছি, আজকে আবার বানালাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি টমেটো সসটা সবাই বানাতে পারেন, এরপরও আমি চেষ্টা করলাম আপনাদের সাথে সহজ উপায়ে ঘরোয়া মশলাতে কিভাবে সসটা রেডি করতে হয়। তো আমার সসটা টমেটোটা ভালো করে এখানে সিদ্ধ হয়েছে, আমি পানিটাকে অনেক ভালোভাবে শুকিয়ে নিয়েছি। টমেটোটা যখন ভালো করে গলে যাবে এবং পানিটা অনেকটাই কমে আসবে, এই মুহূর্তে আমি টমেটোটাকে চুলার থেকে নামিয়ে দিব। এরপরে আমি এটাকে ভালো করে ঠান্ডা করে দিব। অবশ্যই টমেটোর পেস্টটাকে ভালো করে ঠান্ডা করে নেবেন, কেননা গরম অবস্থায় কখনোই ব্লেন্ডারে টমেটোর পিউরিটা দিবেন না। এরপরে আমি যে দারচিনি এবং লবঙ্গগুলো দিয়েছিলাম ওইগুলো চেষ্টা করবেন যে উঠিয়ে নিতে, না উঠালেও সমস্যা নেই, কিন্তু উঠিয়ে নিলে ভালো হয়, কেননা যে ফ্লেভারটা আমাদের দরকার ছিল সেটা টমেটোর পিউরিতে অ্যাড হয়ে গেছে। এরপরে একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি অল্প অল্প করে টমেটোর পিউরিগুলো দিয়ে এটাকে ভালো করে একটা পেস্টের মতো করে নেব। অবশ্যই ব্লেন্ডারটা ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, এতে করে আমরা এটাকে যখন ছাঁকবো তখন বেশি ওয়েস্ট হবে না। আমি আস্তে আস্তে সবগুলা পিউরিকে এরকম করে ব্লেন্ড করে নিব, টমেটোর ইয়াগুলোকে আস্তে আস্তে। এই যে আমার এটা হয়ে গেছে, এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। এরপরে আমি একটা ছাঁকনির সাহায্যে সবগুলা ব্লেন্ডারে পিউরিকে ছেঁকে নিব, এতে করে কোনো দানাদার কোনো কিছুই আমাদের টমেটো সসে থাকবে না, একেবারে বাজারের মতন একটা পেস্ট হবে, যেটা কিনা খুবই স্মুথ হবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে এবং খাওয়ার সময়ও অনেক ইয়াম্মি টাইপসের হবে। এই যে এখানে আমি ভালো করে টমেটো পিউরিটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। চেষ্টা করবেন যাতে টমেটোর পিউরিটা ভালো করে ছাঁকা হয়, এতে করে আপনাদের টমেটো সসটা আসলেই খুব ভালো হবে, বাজারের মতন হবে দেখতে। একটা জিনিস যদি দেখতে সুন্দর হয় তাহলে খেতেও অনেক ভালো লাগে,
তো এখানে আমার পিউরিটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে জাল দিয়ে নিব। তো চুলায় একটা প্যান বসিয়ে আমি টমেটোর পিউরিটাকে এখানে আমি দিয়ে দিব। দিয়ে এটাকে আমি ভালো করে এখন জাল দিব। জাল দেওয়ার পরে এটাকে আমি সস হইলে আমি চুলার থেকে নামিয়ে নিব। তো এখানে আমি পিউরিটাকে ঢেলে দিয়েছি। এরপরে আমি চুলার আঁচটাকে এখানে আমি বাড়িয়ে দিব। এরপর আমি চুলার আঁচটা একদম লো ফ্লেমে করে আমি এটাকে ভালো করে জাল করে নিব। তো এটাকে আমি আস্তে আস্তে নাড়তে নাড়তে এখানে আমি লাল মরিচের গুঁড়ি দিলাম। এখানে আমি আগেই বলেছি যে আমি পরে আবার কিছুটা লাল মরিচের গুঁড়ি অ্যাড করব। তো এখানে আমি 2 চামচের মতো লাল মরিচের গুঁড়ি অ্যাড করলাম। এতে করে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টাইপসের হবে, খেতে খুব ভালো লাগবে। তো এখানে আমি প্রায় 1 কাপের মতন চিনি অ্যাড করে দিলাম। আপনারা মিষ্টিটা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়, কেউ মিষ্টিটা বেশি খায়, কেউ কম খায়। তো আমরা একটু ঝালটা একটু বেশি পছন্দ করি, এই জন্য আমি ঝালটা বেশি দিলাম। আর চিনির পরিমাণটা আমি একটু মোটামুটি দিলাম। তো এখানে আমার কাছে লবণটা কিছুটা কম মনে হয়েছে, তাই এখানে আমি প্রায় আরও 1.5 চামচের মতন লবণ অ্যাড করলাম। এরপরে এটাকে আমি আস্তে আস্তে জাল দিব যতক্ষণ পর্যন্ত না এটা একটা মোটামুটি ঘন টেক্সচারে চলে আসছে। তো এখানে আমার এটা যখন বলক আসবে তখন আমি চুলার ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিব, কেননা এটা ছিটকায় আপনার গায়ে পড়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই চেষ্টা করবেন যখন এটা বলক আসতে শুরু করবে চুলার ফ্লেমটাকে কমিয়ে দিবেন। এরপর এখানে আমি প্রায় 1 কাপের মতন ভিনেগার নিব। এখানে আমি ভিনেগারের সাথে কিছুটা কর্নফ্লাওয়ার মিক্সড করব। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতন এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলাদা একটা পানিতেও এটা মিক্সড করে দিতে পারেন, কিন্তু আমি এখানে যেহেতু ভিনেগারটা অ্যাড করব, তো আমি ভিনেগারেই কর্নফ্লাওয়ারটা অ্যাড করে ভালো করে মিক্স করে আমি সসটাতে দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন যে সাথে সাথে এটা নাড়া দেওয়ার জন্য। যদি সাথে সাথে নাড়া না দেন তাহলে এটা আপনার জমাট বেঁধে যাবে। তো অবশ্যই কি করবেন, কর্নফ্লাওয়ারটা যখন দিবেন তখন যাতে এক হাতে কর্নফ্লাওয়ার দিবেন আর এক হাতে আপনারা চামচটা নাড়াবেন, এতে করে জমাট বাঁধবে না। এরপরে আপনারা এখানে আরেকটা জিনিস অ্যাড করবেন, সেটা হচ্ছে যে তেঁতুলের রসটা যদি ব্যবহার করেন বা তেঁতুলের মাঠটা যদি ব্যবহার করেন সসের টেস্টটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন এখানে তেঁতুলের মাঠটা ইউজ করতে। এখানে আমি 1/2 কাপের মতো তেঁতুলের মাড় ইউজ করেছি। তো অবশ্যই চেষ্টা করবেন মাঠটা ব্যবহার করার জন্য। তো এই যে হয়ে গেল আমার এখানে টমেটো সস। দেখতে তো এতটা সুন্দর হয়েছে যে মাশাআল্লাহ, যেমন ভিডিওতে আসছে এর থেকে আরও সুন্দর কালারটা আজকে আমার টমেটো সসের হয়েছে, কেননা এখানে আমি লাল লাল রেখে টমেটোগুলো ব্যবহার করেছি, যার কারণে আমার টমেটো সসটা আসলে দেখতে এতটা সুন্দর হয়েছে। এখানে আমার প্রায় 2 বোতল সসের মতন হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার এখানে আজকে সসের পরিমাণটা অনেক বেশি হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন বাসায় এই শীতকালটাকে কাজে লাগানোর জন্য। আসছে রমজানে যাতে কিছুটা স্বস্তি পেতে পারেন, এজন্য টমেটো সংরক্ষণ করবেন, সেটা পিউরি হোক, সেটা গোটা টমেটো হোক, সেটা কেটে বা আপনারা সস আকারেও তৈরি করে রাখতে পারবেন। এতে করে গোটা রমজান মাস আপনারা একটু স্বস্তিতে কাটাতে পারবেন। তো আশা করব আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। আমার গত ভিডিওর মতন এই ভিডিওগুলোকেও আপনারা পছন্দ করবেন আশা করব। ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই জানাবেন আমার টমেটো সসটা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।